ওহাব ইবনে মুনাব্বা এবার বলতেছে, গো আল্লাহ, জীবনে যত গুনার কাজ করেছি, আমার গুনার কথা স্মরণ হয়ে আমি কান্না করতেছি। আয় আল্লাহ তাআলা, আমি কি আমার জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারছি? আমার আল্লাহ তাআলা বলে, আমার গোলাম রে, আমি শুধু তোর জীবনের গুনাহগুলো মাফ করি নাই, আমি আল্লাহ তাআলা আমি আমার ওলির খাতায় তোর নামটা তুলে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওহাব ইবনে মুনাব্বা বলতেছে, আয় আল্লাহ তাআলা, তাহলে হয়তো আপনি আমার নামাজ দেখে খুশি হয়েছেন। আমার আল্লাহ বলতেছে, না, তুই নামাজের দ্বারা এই জায়গায় আসতে পারিস নেই। এবার উনি বলতেছে, আয় আল্লাহ তাআলা, তাহলে আপনি আমার দান দেখে মনে হয় খুশি হয়েছেন। আল্লাহ বলে, তোর দান দেখেও আমি খুশি হয়ে তোকে এই জায়গায় নিয়ে আসি নাই। বলে, রোজা, হজ, যাকাত, অন্য ইবাদত দেখে মনে হয় তাহলে আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, তোর নামাজ ভালো, রোজা ভালো, হজ যাকাত ভালো, দান সদকা ভালো, সবই ভালো, কিন্তু এই আমল দিয়া তুই এত উপরে উঠতে পারিস নাই। ওহাব ইবনে মুনাব্বা বলতেছে, আয় আল্লাহ তাআলা, আমার মনের বড় তামান্না, আমি জানতে চাই তাহলে কি এমন আমলের দ্বারা আমি আপনার ওলির কাতারে শামিল হইলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি কোনো মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি ইবাদত বন্দেগী করে, মানুষকে দেখানোর জন্য যদি কোনো তারা ইবাদত বন্দেগী না করে, তারা যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিনের দলের মধ্যে না গিয়ে একমাত্র যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর ইবাদতটা করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার ওলির খাতায় নামটা বসায় দেই। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হরেনটা একটু কানে দেওয়া যায় না ভাই? একটু কানে দেন, যাতে সরাসরি আমার কানে এসে সাউন্ডটা লাগে, শ্রোতাদের ডিস্টার্ব না করে একটু আমার দিকে দেন, কেমন যেন কষ্ট হচ্ছে কথা বলতে। আলহামদুলিল্লাহ, মাইক ভালো, আরও যেন ভালো হয়। জোরে বলেন আমিন। আল্লাহ যেন এই ব্যবসার মধ্যে বরকত দান করে। জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে ভালো করে খেয়াল করেন, আল্লাহর যদি সন্তুষ্টির জন্য কোনো কাজ করা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, ওই বান্দাকে আমি আমার ওলির খাতায় তার নামটা দিয়ে দেই। ওহাব ইবনে মুনাব্বার একটা আল্লাহর ওলি। ওহাব ইবনে মুনাব্বা কলম দিয়া আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লিখতেছিলেন কাগজের উপরে। হঠাৎ করে একটা মশা, হঠাৎ করে একটা মাছি ওই কলমের আগায় এসে বসে গেল। ওহাব ইবনে মুনাব্বা এবার চিন্তা করতেছে, যেই কলম দিয়ে আমি আল্লাহর প্রশংসা লিখতেছি, ওই কলমের আগায় একটা মশা, একটা মাছি এসে বসে গেল। আমার মনে হয় এই মাছিটা বড় পিপাসার্থ, এই মাছিটার বড় তৃষ্ণা পেয়েছে, এই মাছিটা কালি চুষে তার তৃষ্ণা নিবারণ করবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই চিন্তা করে উনি কলমটা নড়ালেন না, কলমটা স্থির রেখে দিলেন। এরপর ওই মাছিটা কালি চুষে নিয়ে আবার উড়ে চলে গেল। ওহাব ইবনে মুনাব্বা ওই কলমটা আবার কালির মধ্যে চুয়াইয়া আবার যখন আমার আল্লাহ রব্বুল আলামিনের গুণ কীর্তন, আমার আল্লাহ তাআলার প্রশংসা যখন লেখা শুরু করবে, হঠাৎ করে আবার ওই মাছিটা দ্বিতীয়বার আবার উড়ে কলমের মাথায় বসেছে। ওহাব ইবনে মুনাব্বা মনে মনে চিন্তা করতেছে,
এই মাছিটার কালি চুষে মনে হয় তৃষ্ণা নিবারণ হয় নাই। এই চিন্তা করে উনি কলমটা ধরে রাখলো। কলমটা ধরে রাখার পরে আবার যখন ওই মাছিটা উড়ে চলে গেল, আবার কই কলমটা কালির মধ্যে চুবাইয়া আবার যখন আমার আল্লাহ তাআলার প্রশংসা ওই কলম দিয়া লিখতে যায়, হঠাৎ করে ওই মাছিটা উড়ে এসে আবার ওই কলমের আগার মধ্যে বসে গেল। ওয়াহাব ইবনে মুনাব্বা আবার আগের মতো চিন্তা করতেছে, দুইবার হয়তোবা ওই মাছি কালি চুষে তার তৃষ্ণা নিবারণ হয় না, আমি আবার ওই মাছিকে কালি চুষে তৃষ্ণা নিবারণ করার সুযোগ করে দিব। প্রিয় মুসলমান ভাইয়েরা, তিনবার কালি চুষে নিয়ে মাছিটা উড়ে চলে গেল। দীর্ঘদিন পার হয়ে গেল। ওয়াহাব ইবনে মুনাব্বা আল্লাহ রাব্বুল আলামিনের একজন জবরদস্ত আল্লাহর ওলি, এখন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, হঠাৎ করে নামাজের সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলতেছে, আর দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াহাব রে, তুমি কেন নামাজের সিজদায় এসে কান্নাকাটি করো? ওয়াহাব ইবনে মুনাব্বা এবার বলতেছে, গো আল্লাহ, জীবনে যত গুনার কাজ করেছি, আমার গুনার কথা স্মরণ হয়ে আমি কান্না করতেছি। আয় আল্লাহ তাআলা, আমি কি আমার জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারছি? আমার আল্লাহ তাআলা বলে, আমার গোলাম রে, আমি শুধু তোর জীবনের গুনাহগুলো মাফ করি নাই, আমি আল্লাহ তাআলা আমি আমার ওলির খাতায় তোর নামটা তুলে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহাব ইবনে মুনাব্বা বলতেছে, আয় আল্লাহ তাআলা, তাহলে হয়তো আপনি আমার নামাজ দেখে খুশি হয়েছেন। আমার আল্লাহ বলতেছে, না, তুই নামাজের দ্বারা এই জায়গায় আসতে পারিস নেই। এবার উনি বলতেছে, আয় আল্লাহ তাআলা, তাহলে আপনি আমার দান দেখে মনে হয় খুশি হয়েছেন। আল্লাহ বলে, তোর দান দেখেও আমি খুশি হয়ে তোকে এই জায়গায় নিয়ে আসি নাই। বলে, রোজা হজ যাকাত অন্য অন্য ইবাদত দেখে মনে হয় তাহলে আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, তোর নামাজ ভালো, রোজাও ভালো, হজ যাকাতও ভালো, দান সদকাও ভালো, সবই ভালো, কিন্তু এই আমল দিয়া তুই এত উপরে উঠতে পারিস নাই। ওয়াহাব ইবনে মুনাব্বা বলতেছে, আয় আল্লাহ তাআলা, আমার মনের বড় তামান্না, আমি জানতে চাই তাহলে কি এমন আমলের দ্বারা আমি আপনার ওলির কাতারে শামিল হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াহাব রে, মনে করে দেখ, কালির মধ্যে কলম চুবাইয়া চুবাইয়া কোনো একদিন আমি আল্লাহর প্রশংসা তুমি লিখতেছিলাম, লিখতে গিয়া একটা মাছি যখন এসে কলমের আগায় বসেছিল, তুমি মনে করেছিলাম আল্লাহর ছোট্ট একটা জীব, আল্লাহ তাআলার একটা মাখলুক, একটা মাছি, তার মনে হয় পানি পিপাসা পেয়েছে। আজকে আমি যদি এই মাছিটাকে এই কালি চুষে যদি তাকে বাঁচার একটু সুযোগ করে দেই। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মনে পড়ে কি তোমার সেই কথা? মনে কি পড়ে তোমার সেই কথা? ওয়াহাব ইবনে মুনাব্বা ডাক দিয়ে বলতেছে, ও দরদের আল্লাহ, জীবনে এই কাজ আমি করেছি কিনা এটা তো আমার মনেই নাই। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, ছোট্ট একটা মাছিকে ইহসান করার কারণে, দয়া করার কারণে, ভক্তি করার কারণে, ভালোবাসার কারণে কালি চুষে তৃষ্ণা নিবারণ করে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে। ওয়াহাব ইবনে মুনাব্বা একমাত্র কার সন্তুষ্টির জন্য? ওই আল্লাহর সন্তুষ্টির জন্য। আজও যদি আমরা মানুষের প্রতি দয়া করি, সৃষ্টি জীবের প্রতি যদি দয়া করি, অন্য অন্য মাখলুকাতের প্রতি যদি দয়া করি, ওই আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমাকে ও আপনাকে আমার আল্লাহ তাআলা তার ওলির খাতায় নাম দিতে পারে কি পারে না?
কিন্তু আমরা অনেক সময় থেকে মানুষ হয়ে মানুষের প্রতিও দয়া করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ তাআলা দয়া করে না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল আপনি জানায়া দেন, যেই ব্যক্তি অন্য মানুষের প্রতি দয়া করে না, যেই ব্যক্তি অন্য মানুষের প্রতি ইহসান করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে দয়া করে না, ওই বান্দা বান্দিকে ইহসান করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, মানুষ হয়ে মানুষের প্রতি দয়া সৌহার্দ্য করার দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি আমার কোন এক জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা উট তার চোখ দিয়ে দর দর করে পানি। আর নবী বলতেছে, তুমি মনে হয় এই উটের উপরে জুলুম করো, নির্যাতন করো। এই উট কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ দিবে, তোমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অভিযোগ দিবে। তার কারণ হলো, এই উটকে দিয়ে তুমি খাটাও, পরিশ্রম করাও, কিন্তু এই উটের চেহারা সুরত দেখে আমার মনে হয় উটকে তুমি ঠিক মতো খেতে দাও না। আপনাদের এইদিকে সম্ভবত ঘোড়ার গাড়ি আছে মনে হয়, ঘাস টানে, ধান টানে, আছে না? অনেক মানুষ দেখবেন ওই ঘোড়ার গাড়িতে এত ধান সাজায় দেয়। ঘোড়া খুব কষ্ট করে ধান টেনে নিয়ে আসে, যদি একটু আসতে যায় এরপর আবার ওই যে আপনি আঘাত করে, ওটাকে কি বলে, হ্যাঁ, চাবুক, এটা দিয়ে আবার দেখবেন খুব জোরে আঘাত করে, আছে না? এইরকম জুলুম যারা করে, এই জুলুমকারীদের বিচার কিয়ামতের ময়দানে যিনি করবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য নবীজির আদর্শের মধ্যে যদি কোনো মানুষ ঢুকে যায়, নবীজির আদর্শ অনুযায়ী যদি কোনো ব্যক্তি জীবন যাপন করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমার আপনার নবীজি আমার আল্লাহর কাছে ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবে। নবীজির সুপারিশ আমরা এখানে চাই কি চাই না? কারা কারা চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজির শাফাআত যদি চাই, নবীজির সুপারিশ যদি আমি আপনি চাই, তাহলে নবীজির দেখানো পথ আর মত অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে আমার আপনার নবীজি বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যাদেরকে কিয়ামতের ময়দানে আমি নবীজি উম্মত বলে পরিচয় দিব না। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন, এক নয় দুই নয়, এই দুনিয়াতে 17 শ্রেণীর মানুষ আছে, যে 17 শ্রেণীর মানুষদেরকে আমার আপনার নবী কিয়ামতের ময়দানে উম্মত বলে স্বীকার করবে না। মুসলমান ভাইরা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে নবীজি যদি উম্মত বলে পরিচয় না দেয়, একটু আওয়াজ দিয়ে বলেন তো, বাঁচার কি কোনো উপায় আছে? নবীজি আমার এক নম্বরে বললেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাত মানে না, আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসি না, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাত থেকে গাফিল। নবীজি আমার বুখারীর বর্ণনা এসেছে 4776 নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজি আমার বলতেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বুখারীর বর্ণনায় 4776 নম্বর হাদিসের মধ্যে নবীজি আমার বরকতি জবান দিয়ে বলেন,
যেই ব্যক্তিরা আমি রাসূলের সুন্নাত থেকে গাফেল হয়ে থাকবে, মুখটা ফিরাইয়ে নিয়ে থাকবে, দুনিয়ার সব মুসলমানদেরকে উম্মত বলে স্বীকার করলেও যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নাত মানে না, আমি রাসূলের সুন্নাতের পাবন্দি করে না, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি নবীজি উম্মত বলে তাদের স্বীকার করব না। এই জন্য নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? নবীজির সুন্নাত শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া, কথা কয় না। নবীজির সুন্নাত শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া, আর কোনো সুন্নাত নাই। বিশেষ করে আমাদের মতো হুজুরদের দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যা খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া নিয়ে জোরাজুরি করে। যদি হুজুর একটু মিষ্টি কম খায়, বলে হুজুর আপনারাই তো কন মিষ্টি খাওয়া সুন্নাত, নেন আর এক চামচ দিয়ে দেয়, আছে না নাই? শুধুমাত্র মিষ্টি খাওয়ার মধ্যে সুন্নাত নয়, নবীজি আমার উহুদের ময়দানে গিয়ে দান মুবারক শহীদ করেছেন। নবীজি আমার যুদ্ধের ময়দানে গিয়ে লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছে। নবীজি আমার তাইফের ময়দানে দ্বীনের জন্য, ইসলামের জন্য মার খেয়েছে। ও মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র মিষ্টি খাওয়াটাই সুন্নাত নয়, দাঁত ভাঙা ইসলামের জন্য সুন্নাত। মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে যাবে ইসলামের জন্য, এটাও হলো সুন্নাত। ইসলামের দাওয়াত দিতে গিয়া আবু সাইদের মতো বুলেটের সামনে দাঁড়ানো, এটাও সুন্নাত। নবীজির আদর্শ বাস্তবায়ন করতে গিয়া উসমান হাদির মতো নিজের জীবনটা বাতিলের কাছে দিয়ে দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না, বাতিলের গুলির সামনে নিজেকে উজাড় করে দিবে। এর মধ্যেও সুন্নাত আছে না নাই? কিন্তু আমার দেশের এক শ্রেণীর মানুষ মনে করে শুধু মিষ্টি খাওয়ার মধ্যেই সুন্নাত, মুখের মধ্যে দাড়ি রাখার নামই হলো সুন্নাত, মাথায় টুপি দেওয়ার নাম সুন্নাত, গায়ে ঢিলা ঢালা পোশাক পরার নাম হলো সুন্নাত। আবার এক শ্রেণীর ভাইরা আছে, ওরা শুধু ঢিলা কুলুপের ওয়াজ করে, কিন্তু ওই ঢিলা কুলুপের ওয়াজ করার পাশাপাশি ইসলামের জন্য ওই ঢিল শত্রুর গায়ে লাগাতে হবে, এই ওয়াজ কোনোদিন করে না, আছে না নাই? আমার দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা পাগড়ির ওয়াজ করে। ও মুসলমান, যেই পাগড়িটা নামাজের সময় পড়তে হয়, যেই পাগড়িটা মাথার মধ্যে লাগাইলে সুন্নাত হয়, ওই পাগড়িটা প্রয়োজন বোধে মাথার থেকে পাগড়ি খুলে মাজায় শক্ত করে বেঁধে ইসলামের জন্য শত্রুর উপরে জাবায়া পড়ার মধ্যে সুন্নাত আছে না নাই? কিন্তু আমার দেশের মানুষ, প্রিয় মুসলমান ভাইয়েরা, আরো অনেক ভাইয়েরা আসবে আমি জানি, আলহামদুলিল্লাহ। আপনারা যেখানে বসেছেন অনেক মানুষ, একটু সামনের দিকে মহাব্বতে চেপে আসেন। আপনারা কেউ কথা বলবেন না, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। কিয়ামতের ময়দানে যে জায়গায় বসেছেন ওই জায়গাটা আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তো সাক্ষী যদি দুইটা হয় তাহলে লাভ না লস? লাভ। এই জন্য একটু মেহরবানি করে জিকিরের তালে তালে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার, আল্লাহর রসুল ওই ব্যক্তিকে কিয়ামতের দিন উম্মত বলে স্বীকার করবে না যেই ব্যক্তি রাসূলের সুন্নাত থেকে মুখ ফিরায় নেয়, রাসূলের সুন্নাত মানে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, সময় অতীব সংকীর্ণ, শুধু মূল পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই। এই পয়েন্টগুলো আলোচনা করতে গিয়ে 17টা পয়েন্টের একটা পয়েন্ট বলেছি, তাহলে আর কয়টা পয়েন্ট আছে?
16টা পয়েন্ট আছে। এই 16টা পয়েন্ট বলতে গিয়া যদি 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগে, কারা কারা উঠে চলে যাবেন? হাত তোলেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। কতক্ষণ পর্যন্ত থাকবেন? সারা রাত নয়। বলেন হুজুর আপনার ওয়াজ চলবে যতক্ষণ আমরা আছি ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন। তাহলে 1 নাম্বার, নবীজি ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উম্মত বলে স্বীকার করবে না যে ব্যক্তিটা রাসূলের সুন্নাত মানে না, যার মধ্যে রাসূলের সুন্নাতের কোনো আদর্শ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যেই ব্যক্তিটা দুনিয়াতে আমি রাসূলের সুন্নাত মানবে, আমি রাসূলের সুন্নাতের আদর্শ বাস্তবায়ন করবে, ওই ব্যক্তি আর আমি কিয়ামতের ময়দানে পাশাপাশি থাকবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা সময় রাসূলের সুন্নাত মানার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার পয়েন্টের মধ্যে আরো অনেক কথা আছে, সময় পাওয়া যাবে না, খুব সংক্ষেপে বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার পয়েন্ট বললাম, যেই ব্যক্তি রাসূলের সুন্নাত মানে না, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমার নবী কি বলে পরিচয় দিবে না? উম্মত বলে পরিচয় দিবে না। জোরে বলেন কি বলে পরিচয় দিবে না? উম্মত বলে পরিচয় দিবে না। 2 নম্বরে আমার আপনার নবী বলেন, 2 নম্বরে যেই ব্যক্তি বড়দের সম্মান করে না, ওই ব্যক্তিকেও আমি রাসূল কিয়ামতের ময়দানে উম্মত বলে স্বীকার করব না। মাজমাউজ জাওয়াইদ 8 নম্বর খণ্ড 14 নম্বর হাদিসের মধ্যে হযরত উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ভালো করে খেয়াল করেন। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন, লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজিল্লা কাবীরনা। ওই ব্যক্তিকে আমি রাসূল কিয়ামতের ময়দানে উম্মত বলে পরিচয় দিব না, যেই ব্যক্তিটা তাদের বড়দের সম্মান করে না। একটু বাস্তবতার দিকে আসুন প্রিয় মুসলমান ভাইয়েরা। সমাজের মধ্যে অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় আমার দেশের অনেক যুবক আছে যারা বড়দের সম্মান করে না। আছে না নাই? আগেকার সময় দেখেছি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, মুরব্বীদের যদি দেখতো তাহলে তাদের ছোট মানুষ যদি কোনো সময় বিড়ি সিগারেট খাইতো দৌড়ায় পালাইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার অনেক সময় তাস খেলতো, অনেক সময় ক্যারাম খেলতো, দৌড়ায় পালাইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় মুসলমান ভাইরা, যদি অত অসতর্কতা অবস্থায় থাকতো, মুরব্বীদেরকে দেখলে পালাইয়া দৌড়াইতো। কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করে দেখেন, মুরব্বী এক সাইডে, যুবক আর এক সাইডে, দাঁড়ায়া দাঁড়ায়া ক্যারাম বোর্ড খেলা মানুষ আছে না নাই? অন্য এলাকায় থাকতে পারে, কিন্তু এই এলাকায়, এখন এই এলাকাতেও আছে। আল্লাহর নবী বলতেছেন যে এই ব্যক্তি কিরাম বোর্ডে এইভাবে টোকা দিল, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তি তার হাতটা যেন শুয়ারের গোস্তের মধ্যে ঢুকায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কিরাম বোর্ড খেলবে টোকা দিয়া দিয়া, এই টোকা দেওয়ার কারণে আল্লাহর নবী বলেন যে ব্যক্তিটা এরকম দাবা খেলবে, প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তিটা এরকম ভাবে তাস খেলবে, যে ব্যক্তিটা এরকম আরো অনেক খারাপ খারাপ খেলা আছে যেগুলো মুসলমানদের জন্য ইসলামে জায়েজ নাই। আল্লাহর হাবিব বলে এই কাজগুলো যারা করবে ওরা যেন একটা পাতিলের মধ্যে শুয়ারের গোস্ত আছে, ওই গোস্তের মধ্যে নিজের হাতটা কেমনে যেন ঢুকাইয়া দিল। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ক্যারাম বোর্ড খেলা মানুষ আছে না নাই? তাস খেলা মানুষ আছে না নাই? আপনার দাবা খেলা মানুষ আছে না নাই? অহরহ আছে প্রিয় মুসলমান ভাইরা, কিছু মনেই করতেছি না, আরো অনেক খেলা আছে। ও মুসলমান ভাইরা, আমি আমার জীবনে এরকম দেখেছি, আপন চাচা, আপন 2 ভাই, তার মানে হলো 2 ভাই, তার চাচার সমবয়সী আর একজন মানুষ একসাথে বসে বসে ঘন্টার পর ঘন্টা তাস খেলতেছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ।
মুয়াজ্জিন আজান দেয় না এভাবে? হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। কিন্তু মুসলমান ভাইয়েরা খুব আশ্চর্য হবেন, ঘন্টার পর ঘন্টা বসে বসে তাস খেলতেছে, ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ড খেলতেছে। ওইদিকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। ঘন্টার পর ঘন্টা ক্যারাম খেলে, তাস খেলে, লুডু খেলে, দাবা খেলে। এরপরে অনেক কপাল পুরা আছে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ আসতেছে, এরপরেও আজানকে উপেক্ষা করে, আজানকে অবহেলা করে ওই খেলার মধ্যে ডুবে থাকে, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, এই জন্য নবীজি আমার বলতেছে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তিকে আমি উম্মত বলেই মানি না, ওই ব্যক্তিকে আমি আমার উম্মত বলে কিয়ামতের দিন পরিচয় দিব না, যেই ব্যক্তি বড়দের সম্মান করে না। এই জন্য প্রিয় মুসলমান, বুঝে থাকলে বলেন তো, বড় যারা আছে এদের সম্মান করার দরকার আছে না নাই? কিন্তু আজকে সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায়, আমার অনেক যুবক ভাইরা, ভালো করে খেয়াল করেন, অনেক যুবক ভাইরা আছে যারা বৃদ্ধ চাচা, বৃদ্ধ বাবাজি, তাদের সঙ্গে বেয়াদবি করে, আছে না নাই? নবীজি আমার তিরমিজি শরীফের মধ্যে 2022 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি বলতেছেন, মা করমাশা শাইখাল্লিসি লিসিন্নাতি ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মাইয়ুকরিমুহু ইনদা সিন্না। নবীজি আমার হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে 2022 নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজি আমার বলেন, কোন যুবক যদি কোনো বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে যদি সম্মান করে, যদি কোনো যুবক কোনো বৃদ্ধ মানুষকে সম্মান করে, তাহলে লাভটা কি হবে দেখেন। আমার নবীজি বরকতি জবান দিয়ে বলেন, তাহলে আল্লাহ তাআলা তার বার্ধক্যের সময়, অর্থাৎ ওই যুবক যখন বার্ধক্যে পৌঁছে যাবে, ওই যুবকটা যখন বৃদ্ধ হয়ে যাবে, আমার নবীজি বলতেছেন, ওই যুবকটা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তাকেও সম্মান করবে মানুষ। তার মানে হলো, যদি কোনো যুবক কোনো বৃদ্ধ মানুষকে সম্মান করে, মুহাব্বত করে, ভালোবাসে, আমার নবীজি বলতেছেন, ওই যুবকটাও যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন ওই যুবককেও মানুষজন সম্মান করবে, ভালোবাসবে। প্রিয় মুসলমান, বুঝে থাকলে বলেন তো, এই সম্মান, এই ভালোবাসা মানুষের অন্তরে যিনি তৈরি করে দেয়, তিনি কে? তাহলে 2 নাম্বার পয়েন্ট বললাম হলো, 2 নাম্বার পয়েন্ট বললাম হলো, বড়দের সম্মান করা লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? সবাই বলেন, কি করা লাগবে? বড়দের সম্মান করা লাগবে। 1 নাম্বার হলো রাসূলের সুন্নাতের আদর্শ বাস্তবায়ন করা লাগবে। 2 নাম্বার হলো বড়দের সম্মান করা লাগবে। 3 নাম্বার পয়েন্ট হলো, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, যে ব্যক্তি ছোটদের ভালোবাসে না। অনেক যুবক মনে মনে বলতেছে, হুজুর খালি বয়স্ক বৃদ্ধ বাবাজি যারা আছে, বার্ধক্যে যারা পৌঁছে গেছে, তাদেরকে শুধু সম্মান করার কথা বললেন, রাসূল কি আমাদের সম্পর্কে কোনো হাদিস বলে নাই? প্রিয় মুসলমান যুবক ভাইরা আমার, ওই যে আগের হাদিসটা বললাম, ওই হাদিসের একটা অংশের মধ্যে আমার নবীজি বলেন, যেই ব্যক্তিটা ছোটদের সম্মান, ছোটদের স্নেহ করে না, ছোটদের ভালোবাসে না, ছোটদের মায়া মমতা যার অন্তরের মধ্যে নাই, আমার নবীজি বলতেছেন, যেই ব্যক্তি ছোটদের স্নেহ করে না, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকেও আমি রাসূল উম্মত বলে পরিচয় দিব না। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন, লাইসা মিন উম্মতি ওয়া ইয়ারহাম সগীরানা। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তিটা ছোটদের স্নেহ করে না, ওই ব্যক্তিটাকে আমি রাসূল কিয়ামতের দিন
আমি আমার উম্মত বলে পরিচয় দিব না। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি আমার কোনো এক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দেখলেন। নবীজি আমার ওই মাসুম বাচ্চাদের কোলে নিলেন, বুকের সঙ্গে জড়াই নিলেন, তাদের কপালে চুমু দিলেন, তাদের মাথায় হাত বুলাইয়া আদর করতেছিলেন। পাশের থেকে একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট মাসুম বাচ্চাকে দেখে আপনি যে এইভাবে ভালোবাসলেন, মায়া করলেন, মমতা দেখালেন, তাদের মাথায় হাত বুলাইয়া দিলেন, কিন্তু হুজুর আমার অনেকগুলো ছেলে পেলে আছে যাদের জন্য আমার হৃদয় কাঁপে না, কাঁদে না, যাদের জন্য আমার হৃদয়ের কোনো মায়া মমতা হয় না, ভালোবাসা তৈরি হয় না। আল্লাহ নবীজি ওই সময় বললেন, সাহাবীরে, তোমার হৃদয়ের মধ্যে থেকে যদি মায়া মমতা দয়া ভালোবাসা আমার আল্লাহ যদি তুলে নেয়, আমি নবী কি করতে পারি? তার মানে হলো প্রিয় মুসলমান ভাইয়েরা, ছোট বাচ্চাদের ভালোবাসা লাগবে, এটা হলো রাসূলের একটা সুন্নাত। আমার নবীজির দুইটা নাতি ছিল, হযরত হাসান আর হুসাইন। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীজির দুইটা নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী যাদের সম্পর্কে নবীজি বলেছেন এরা হলো জান্নাতি যুবকদের সর্দার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা যুবকদের জান্নাতি সর্দার হবে, আজকে ওই হযরত হাসান আর হুসাইনের আদর্শ মনের মধ্যে নাই, হযরত হাসান আর হুসাইনের কোনো আদর্শই নাই তার জীবনের মধ্যে। তার জীবন খুঁজলে দেখা যায় মেসি, তার জীবন খুললে দেখা যায় রোনালদো, তার জীবন খুললে দেখা যায় অমুক নেতার আদর্শ, তার জীবন খুঁজলে দেখা যায় তমুক নেতার আদর্শ। দুনিয়ার সব মানুষের আদর্শ তার জীবনের মধ্যে, দুনিয়ার সব মানুষের আদর্শ সে লালন পালন করে, দুনিয়ার সব মানুষের আদর্শ সে বাস্তবায়ন করতে চায়। কিন্তু মুসলমান ভাইরা, যে হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, যুবক ভাইরা ভালো করে শোনো রে ভাই, যে যুবক তোমাদের সর্দার হবে হাসান আর হুসাইন, ওই হাসান আর হুসাইনের জীবনে কোনোদিন পড়ো নাই, ওই হাসান আর হুসাইনের জীবনী না পড়ে দুনিয়ার শত শত উপন্যাস পড়েছ, দুনিয়ার শত শত মানুষের লেখা পড়েছ, দুনিয়ার শত শত মানুষের কবিতা পড়েছ, কত কবির কবিতা তোমার জীবনে মুখস্থ আছে, কত রাইটারের লেখনী তোমার জীবনে তুমি পড়েছ, কিন্তু প্রিয় ভাই তুমি একবারের জন্য ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে তুমি পড়ো নাই। আছে না অনেক যুবক? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, ছোট বাচ্চাদের দেখলে ভালোবাসা লাগবে, স্নেহ করা লাগবে, মায়া মমতা দিয়া তাদের সঙ্গে কথা বলা লাগবে। ভালো করে খেয়াল করেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আমার বাস্তবতা কিছু কথা বলি। এই যে এইখানে দেখতেছেন, এটা হলো আমার মাদ্রাসার হেফজ বিভাগের একটা ছাত্র। আমি মাঝে মাঝে ওকে নিয়ে যাই, ওর মা নাই, এতিম একজন সন্তান। আল্লাহর রাসূল বলে, যেই ব্যক্তি এতিমের মাথায় হাত বোলায় দেয় ও আমার একটা সুন্নাত পালন করলো। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটা কোনো এতিমকে ভালোবাসলো ও আমার একটা সুন্নাত বাস্তবায়ন করলো। প্রিয় মুসলমান ভাইরা, আমার মাদ্রাসার মধ্যে অনেক বাচ্চা আছে যারা এতিম, যারা অসহায়, যারা দরিদ্র, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে। প্রিয় ভাইয়েরা, যখন কোনো আলেম যায় সঙ্গে সঙ্গে, যখন কোনো মানুষ যায় সঙ্গে সঙ্গে দৌড়ায়, তারা মুসাফা করার জন্য দৌড়ায়। প্রিয় ভাইয়েরা আমার, আমি জুমার নামাজ পড়াই নাটোর বড়াই গ্রাম, ওইখানে একটা মাদ্রাসা আছে, কেন্দ্রীয় মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার তলবি ইলমগুলো যখন আমি গাড়িটা ব্রেক করি, গাড়ির থেকে নামিও সুমুর পাই না। অনেক সন্তানেরা আছে যারা দৌড়ে চলে আসে মুসাফা করার জন্য। কে আমার ব্যাগ নিবে, কে আমার হেলমেট নিবে, কে জুতাটা আগায় দিবে, কে কি কাজ করবে, প্রতিযোগিতা শুরু করে দেয়। প্রিয় মুসলমানেরা, এই যে ভালোবাসা, এই যে মোহাব্বত, এই মোহাব্বত, এই ভালোবাসা যদি আপনি আপনার হৃদয়ের মধ্যে তৈরি করতে পারেন, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে মেহমান আমার আপনার নবী বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট বাচ্চাদের, ছোট সন্তানদের ভালোবাসার দরকার আছে না নাই? অনেক মানুষ দেখবেন ছোট সন্তানদের খুব পিটন দেয়, আছে না নাই? খুব মারে, খুব দেখতেই পারে না। আবার অনেক সময় দেখবেন ছোট বাচ্চা যদি মসজিদে যায়,
যদি একটু দুষ্টামি করে, অনেক মানুষ আছে ওই ছোট মাসুম বাচ্চাদের গায়ে পর্যন্ত হাত উঠায় আসে না নাই। আমি আমার জীবনে একদিন দেখেছি, আমি এক জায়গায় গেলাম নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়াচ্ছি, হঠাৎ করে পিছন থেকে খুব চিল্লাচিল্লির আওয়াজ, চিল্লাচিল্লির খুব আওয়াজ, হাসাহাসি করতেছে, ওরা লাফালাফি করতেছে, খুব শব্দ, ধাপ ধুপ শব্দ হচ্ছে। হঠাৎ করে নামাজটা শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে হঠাৎ করে আল্লাহর একজন বান্দা নামাজটা শেষ করে উঠে যাওয়ার পরে ওই ছোট্ট ছোট্ট সন্তানদের ধরে ধরে শুধু থাপড়াইতেছে, শুধু মারতেছে। প্রিয় মুসলমান, ওই দিন আমার কলিজাটা ফেটে গেল, চোখ দিয়ে যেন দর দর করে পানি চলে আসবে। আমি চিন্তা করলাম, আহারে, যেই সন্তানদের নবীজি ভালোবাসার কথা বলেছে, আজ ওই সন্তানেরা মসজিদে এসেছে, হয়তো একটু দুষ্টামি করেছে, কিন্তু দুষ্টামি যদি তারা করেও থাকে, আপনারা বলেন তো ওই ছোট্ট সন্তানদের পিটন দেওয়া মারা কি ঠিক হয়েছে? আল্লাহর নবী বলেন, ছোট্ট সন্তানদের সাথে আল্লাহর ফেরেশতারা থাকে, ছোট ছোট সন্তানদের সঙ্গে আল্লাহর ফেরেশতারা থাকে। এই জন্য দেখবেন ছোট মাসুম বাচ্চা যার বাড়িতে আছে, হামা ঘুরে দেয়, এক পা দুই পা হাঁটা শিখেছে, খাটের উপরে বসে আছে, মা হয়তো বা কোনো কাজে ব্যস্ত আছে, হঠাৎ করে দেখবেন ওই সন্তানটা খাটের উপর করে ধাস করে পড়ে যায়। পরে কি পড়ে না? পরে যাওয়ার পরে দেখবেন একটু হয়তো কান্নাকাটি করেছে, হাতও ভাঙে নাই, পাও ভাঙে নাই, মাথাও কিছু হয় নাই। বাঁচানোর মালিককে। প্রিয় মুসলমান ভাইয়েরা, গত রাত্রে আমার মাদ্রাসার শিক্ষক আমার ভাইজান হাফেজ শরীফুল ইসলাম রাত্রবেলায় খবর পেল তার সন্তানটা খাটের উপর থেকে পড়ে গেছে, মাথায় একটু হালকা আঘাত লেগেছে। বাপের মন তো মানে না, তার কারণ হলো উনি আমার মাদ্রাসায় চাকরি করে, ওনার ফ্যামিলি অন্য মাদ্রাসায় চাকরি করে, দুইজন দুই জায়গায়, সন্তানটা ওনার স্ত্রীর কাছে থাকে। রাত্রবেলায় খবর পেয়েছে, ভাইজান জানে রাত্রবেলা খবর পেয়েছে, যদি হুজুরকে এই সময় বলে, হুজুর তো অনেক রাত্রে মাহফিল শেষ করে রাত্রবেলায় হয়তো বিশ্রাম নিচ্ছে, এই জন্য আমারে ফোন দেয় নাই, আমার কষ্ট হবে বিদায়। ফজরের নামাজটা আদায় করলাম, ফজরের নামাজটা আদায় করার পরে আমি যখন উঠেছি, হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো, আমারে বলতেছে, হুজুর আমাকে একটু মাদ্রাসায় যাওয়ার জন্য ছুটি দিতে হবে। আমি বললাম, কেন ভাই? বলতেছে, রাত্রবেলায় সন্তানটা পরে মাথায় আঘাত পেয়েছে, বাবার মন তো মানে না, বোঝেন। আমি বললাম, ভাই আর দেরি করেন না, তাড়াতাড়ি চলে যান। সকালবেলা কনকনানো শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে মোটর সাইকেল নিয়ে চলে গেল। আবার 8টা সাড়ে 8টার সময় মাদ্রাসায় এসে হাজির, আমারে ফোন দেয়, হুজুর আমি কিন্তু দেখে চলে এসেছি। আমি বললাম, ভাই সন্তানের কি খবর? আমাকে বলতেছে, হুজুর আমার সন্তানের বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই, মাথায় শুধু সামান্য একটু আঘাত লেগেছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ। আমি তখন বললাম, বাইরে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার সঙ্গে একটা করে ফেরেশতা যিনি নিযুক্ত করে দেয়, তিনি কে? যেই ছোট্ট মাসুম বাচ্চাকে আল্লাহ ভালোবাসে, যে মাসুম বাচ্চাকে রাসূল ভালোবাসে, যে বাচ্চাদের সঙ্গে একটা করে ফেরেশতা থাকে, আর তোমার মতো মানুষ ওই সন্তানদেরকে আঘাত করো, ওই সন্তানদের মারধর করো। মুসলমান ভাইরা, নিজের কপালে নিজে তুমি ছুরি মেরো না রে ভাই, নিজের কপালটা পোড়ায়ও না। ওই সন্তানদের পিটন না দিয়া, মার না দিয়া, ভালোবাসা দিয়া, আদর দিয়া, মোহাব্বত করে যদি আপনি কাছে টেনে নেন, একবার দুইবার পাঁচবার বোঝাবেন, দেখবেন ওরা সব কিছু বুঝবে। জোরে বলেন ঠিক কিনা? একটু দরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূলানা। প্রিয় মুসলমান ভাইয়েরা, একজন বাবা তার সন্তানকে প্রতিদিন সকালবেলা ডাক দেয়। বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানটা হলো যুবক সন্তান। ওই সন্তানের হাতটা চেপে ধরেছে। বাবা সন্তানের হাত চেপে ধরে সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবারে চলো একটু সামনের দিকে যাই। বাড়ির আগদার থাকে, অনেক সময় থাকে কি থাকে না, বাড়ির আগদার থাকে, ওই জায়গায় গেছে। সকালবেলা মিটি মিটি রোদ, সূর্য একটু মাথার উপর উঠে গেছে, শীতের দিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই বাবা এবার গাছের দিকে তাকায়া এবার বলতেছে, বাবা ওই গাছের উপর বসে আছে ওই পাখিটার নাম কি?
বাবা সন্তানকে বলতেছে, বাবারে ওই পাখিটার নাম কি? সন্তান বলতেছে, বাবা ওটা হলো শালিক পাখি। আবার ওই বাবা আবার ওই সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবারে ওই পাখিটার নাম কি? এবার বলতেছে, আব্বা তুমি কি শোনো না, ওটার নাম হলো শালিক পাখি। আবার বাবা বলতেছে, এ বেটা ওই পাখিটার নাম কি? প্রিয় মুসলমান ভাইরা, এবার তৃতীয়বারে ওই সন্তান রাগ করে হুঙ্কার দিয়ে বলতেছে, তোমার কানের মধ্যে কি যায় না আমি বলতেছি ওইটা শালিক পাখি? বারবার তুমি আমারে জিজ্ঞাসা করো কেন, তুমি কি বোঝো না? বাবা এবার চোখের পানিটা ছেড়ে দিয়েছে, কাঁদতেছে আর বলতেছে, বাবারে প্রতিদিন সকালবেলা সূর্যটা যখন মাথার উপরে উঠত, ও বাবা আমার গাছের উপরে একটা কাক পাখি প্রতিদিন এসে কা কা শব্দ করত। ওই শব্দটা তোমার বড় ভালো লাগতো। ভালো লাগার কারণে বাবারে তুমিও ঠিক এইভাবে ছোট্টবেলায় আমার হাতটা চেপে ধরে তুমি ডাক টানতে আর বলতে, বাবা চলো ওইখানে যাব। যাওয়ার পরে তুমি বারবার আমাকে বলতাম, আব্বু ওইটা কি? আমি তোমাকে ওইটা কাক পাখি। তুমি আবার বলতাম, আব্বুরে ওইটা কাক পাখি। আবার যখন বলতাম আমি বলতাম, আব্বুরে ওটা হলো কাক পাখি। বাবারে ছোট্টবেলায় প্রতিদিন তুমি আমারে বলেছ, জীবনে একবারের জন্য রাগ করি নাই। আজকে একদিন তোমারে দুইবার জিজ্ঞাসা করেছি, তৃতীয়বার তুমি আমারে ধমক দিলা। প্রিয় মুসলমান ভাইরা, অনেক যুবক আছে যারা নিজের বাবা মাকে দেখতে পারে না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক মানুষ আছেন যারা বাবা মাকে দেখতে পারে না, মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম রে এক নম্বরে আমি আল্লাহর ইবাদত বندگی তোমারে করা লাগবে, আর দুই নম্বর হলো তোমার বাবা আর মার সঙ্গে সুন্দর আচরণ করা লাগবে। প্রিয় মুসলমান ভাইরা, অনেক জায়গায় যখন ওয়াজ করার জন্য যাই, অনেক বৃদ্ধ মানুষ হাত চেপে ধরে বলে, হুজুর বাবা আর মার খেদমতের একটু ওয়াজ করে। তখন বুঝতে আর বাকি থাকে না, এই সন্তান এই বাবাকে হয়তোবা বাত কাপড় দেয় না, ওই সন্তান হয়তোবা এই বাবা ঠিক মতো দেখভাল করে না। প্রিয় মুসলমান ভাইরা, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মানুষ দুনিয়ায় দীর্ঘদিন জীবিত থাকতে চায়, ওই ব্যক্তি যেন তার বাপ আর মার খেদমত করে। বাবা আর মার খেদমত করা লাগবে। যদি আপনি চান দুনিয়ায় বেশি দিন আপনি জীবিত থাকবেন, দুনিয়ায় কোনো আমল দ্বারা আপনার হায়াত লম্বা হবে না। নামাজ যতই পড়েন আপনার হায়াত লম্বা হবে না, রোজা হজ যাকাত যতই করেন আপনার হায়াত লম্বা হবে না। একটা জিনিসই আপনার হায়াত লম্বা হবে, তার নাম হলো মা আর বাপের খেদমত করা লাগবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। আবার অনেক সময় আছে ওই বাবা মা আবার ওই সন্তানের হক আদায় করে না, আছে না নাই? অনেক বাবা মা আছে ওই সন্তানের হক আদায় করে না। ছোট্টবেলায় ওই সন্তান একটা ভুল করেছে, অমনি মেরেছে, আবার ভুল করেছে, আবার মেরেছে। এইরকম এই মারপিটের খেলা চলতে 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 এক পর্যায়ে ওই পিতার প্রতি ওই সন্তানের মনের মধ্যে ঘৃণা জন্মে যায়, হয় কি হয় না? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য রাসূলের সুন্নাহ হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটা ছোটদের স্নেহ করবে না, মুহাব্বত করবে না, ভালোবাসবে না, ওই ব্যক্তিটাকে কিয়ামতের ময়দানে আমি রাসূল উম্মত বলে পরিচয় দিব না। 4 নম্বর পয়েন্টটাকে আমি আপনাদের সামনে বলবো নাকি? সবাই বলেন, বলবো নাকি? প্রিয় মুসলমান ভাইরা, 4 নাম্বার পয়েন্ট হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, লাইসা মিন উম্মতি ওয়া ইয়ারিফু লিআলিমিনা হক। নবীজি আমার 4 নাম্বার পয়েন্টটা খুব মারাত্মক একটা কথা বলেছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি আলেমদের হক আদায় করে না, আলেমদের সম্মান করে না, আলেমদের মহব্বত করে না, আলেমদের ভালোবাসে না, আলেমকে ভালো না বাসার কারণে, মহব্বত না করার কারণে কিয়ামতের ময়দানে নবীজি ওই ব্যক্তিকে উম্মত বলে পরিচয় দিবে না।
আলেমদের সম্পর্কে বলতে গিয়ে মনে পড়ে যায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম হলো নবীদের উত্তরসূরি। বাবার সম্পত্তি যেমন উত্তরসূরি হিসাবে তার সম্পদ পায় ওয়ারিশ সূত্রে, বাবার সম্পত্তি যেমন সন্তানেরা পায়। প্রিয় মুসলমান ভাইরা, নবীজি আমার বলতেছেন আলেম ব্যক্তি হলো আমি রাসূলের উত্তরসূরি। আলেম ব্যক্তিদের যেই সম্মান করে না, ভালোবাসে না, ভক্তি করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, আলেমদের যারা সম্মান করবে না ওই ব্যক্তিদেরকেও আমি রাসূল কিয়ামতের দিন তাদেরকে উম্মত বলে পরিচয় দেব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। আলেমদের সম্পর্কে দুটি কথা না বললেই নয়। আলেম লাগে কয় জায়গায়? 4 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? মূলত মেইন হলো আলেম লাগে হলো 4 জায়গায়, মেইন হলো 4 জায়গায়। তাছাড়া তো অনেক জায়গায় আছে, শুধু আমি 4টা জায়গার কথা বলে। 1 নাম্বার আলেম লাগে হলো হওনে, 2 নাম্বার আলেম লাগে হলো মরণে, 3 নাম্বার আলেম লাগে জোরনে, আর 4 নাম্বার আলেম লাগে খোলনে। 4টা পয়েন্ট বললাম, 4টা পয়েন্ট একটু আপনাদের সামনে খোলসা করে দেই। 1 নাম্বার হলো কোন সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের জন্য আজান দেওয়ার জন্য একজন হুজুর লাগে কি লাগে না? ওই সময় ওই সন্তানটা নিজের কাজ কিন্তু নিজে করতে পারে না, তার মানে হলো আজান দেওয়ার জন্য একজন হুজুর লাগে। 2 নাম্বার হলো মরণে, কোনো মানুষ যখন মারা যায় তার জানাজা দেওয়ার জন্য হুজুরের প্রয়োজন হয় কি হয় না? হয় কি হয় না? হুজুরের প্রয়োজন হয়। 3 নাম্বার হলো জোরনে, তার মানে হলো যখন কোনো যুবক আর যুবতীর বিয়ে হয়, এই বিয়েটাকে পড়ায় গ্রামের মেম্বার সাহেব, তাহলে চেয়ারম্যান সাহেব পড়ায়, না হলে এমপি সাহেব পড়ায়। কিরা পড়ায়? সবাই বলেন কে পড়ায়? হুজুর পড়ায়। 4 নাম্বার হলো এই ব্যক্তিটা জোরনে আর খোলনে। 4 নাম্বার হলো খোলনে, যখন স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়া তালাক হয়ে যায়, তালাকের ফতোয়া নেওয়ার জন্য কার কাছে যায়? কয়েকদিন আগে আমার চেনা জানা একজন মানুষ হঠাৎ করে ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে? তখন বলতেছে ভাই রে, যদি কোনো ব্যক্তি বউকে রাগ করে 3 তালাক একসাথে দেয় তাহলে কি হবে? আমি বললাম তালাক হয়ে যাবে। কিছুই কয় না। যদি কোনো ব্যক্তি তালাক দেয় তালাক হবে কি হবে না? আমাকে বলতেছে হুজুর রাগ করে দিছে। আমি তো বললাম রাগ করেই তো দেয় নাকি? কেউ কয় বউরে আমি তো খুব ভালোবাসি, দিলাম তোরে তালাক, দেয়? কেউ কয় ও শোনা আই লাভ ইউ, আমি তোমাকে সেই রকম ভালোবাসি, তালাক বলে এই কথা? কেউ বলে না রাগের মাথা দেই তালাক দিয়ে দেয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, তার মানে হলো তুমি যখন বেকায়দায় পড়ো হুজুরের কাছে দৌড়াও, আর ওই হুজুর যখন মিম্বারে বসে সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যখন ওই হুজুর সমাজের অপকর্মের বিরুদ্ধে কথা বলে, তখন তুমি ওই হুজুরের পিছনে লাগো, ওই হুজুরের ইমামতি ছোটানোর জন্য তুমি ষড়যন্ত্র করো। আছে না নাই? হুজুরদের পিছনে লাগবেন না, কপাল পুড়ে যাবে। বলতে পারেন হুজুর কেমনে কেমনে কপাল পুড়বে? শুনেন, আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজা তো হুজুর ছাড়া হবে না। আর যদি আপনি মনে করেন না আমার হুজুর দরকার নাই, আমার নেতাই তো আমার জানাজা পড়াবি, তাহলে মুসলমান ওই নেতা আপনাকে ওযু ছাড়া দোয়া ছাড়া জানাজা পড়াবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি হুজুরের সাথে গাদ্দারি করেন, হুজুরদের উপরে যদি জুলুম নির্যাতন করেন, হুজুরদের নামে যদি মামলা মোকদ্দমা দেন, হুজুরদের ধরে যদি জেলখানায় বন্দী করেন, আয়না করে বন্দী করেন, হুজুর যদি ঘর ছাড়া থাকে, হুজুর যদি পরিবার ছাড়া থাকে, হুজুর যদি দেশ ছাড়া থাকে, হুজুরকে যদি একঘরা করে রাখেন, প্রিয় মুসলমান ভালো করে শুনে রাখেন, আপনার যেদিন জানাজা হবে ওই হুজুর ওই দিন ওযু থাকলেও বলবে ভাই রে একটু দাঁড়া 1 মিনিট, পরে আমি নামাজে দাঁড়াবো। তার মানে ও পুতিয়ে পাইতে এক করিয়া ওযু নষ্ট করিয়া বিনা ওযুতে নামাজ পড়াবি। কথা কন ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, হুজুরদের হাতে অনেকভাবে
সাইজ করার কৌশল আছে, এই জন্য আলেমদের সঙ্গে লাগা যাবে না। বিগত 16টা বছর আলেমদেরকে জেলখানায় বন্দি করে বিনা অপরাধে আলেমদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল সাজায়া আলেমদের যেইভাবে হত্যাকাণ্ড করেছে, প্রিয় মুসলমান ভাইরা, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিল, ও নেত্রী বেশি লাফালাফি করে না, বাংলার জনগণ যদি গাছের গোড়া ধরে আস্তে করে ঝাঁকি দেয়, সোজা দিল্লি মামু বাড়ি গিয়া পড়বা। পড়ছে কি পড়ে নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি ওইদিকে যাব না, যেহেতু আমি একটা বিষয়ের উপর সবসময় কথা বলে থাকি, যেই জায়গাতেই কথা বলে চেষ্টা করি একটা বিষয়ের উপর কথা বলার জন্য। প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন, আজকে আমরা দেখতেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে কথাগুলো বলেছিল হুবহু ওই কথাগুলো মিলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় মুসলমান, 16টা বছর 17টা বছর কোরআনের ময়দানে ঠিক মতো কথা বলতে পারে নাই। স্টেজে ওঠার আগেই বলতো হুজুর ক্ষমতায় আছি, আমরা দেখে শুনে কথা বলেন। ও ওঠার পরে যদি কোরআন দিয়ে একটু তাফসির করা যায়, একটু কোরআন দিয়ে যদি হক কথা বলা যায়, অনেক মানুষ ওই মাহফিলে বাধা দিত। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় মুসলমান ভাইয়েরা, 17টি বছর আলেমদেরকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিয়েছে, কিন্তু এখনো ইদানিং লক্ষ্য করে দেখা যায় ওই জালিমের দোসররা এখনো কিছু কিছু আমার বাংলার জমিনে আছে না নাই? সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেলাম, আমারে বলে হুজুর রাজনীতিমূলক কোনো কথা বলেন না। আমি বললাম বাইরে এই জায়গায় কি আমি মেম্বারে দাঁড়াবার জন্য আসছি? কয় হুজুর না। বলেন তাহলে চেয়ারম্যানের নির্বাচন করার জন্য আসছে? কয় হুজুর তাও আসেন নাই। বলেন তাহলে মনে হয় এমপি প্রার্থী আমি হব? কয় হুজুর না তা না। বলতেছে, আমি বললাম ভাই কিসের জন্য আসছে? বলতেছে হুজুর ওয়াজ করার জন্যই তো আসছে। তখন আমি বললাম বাইরে ওয়াজ করবো আল্লাহর কোরআন দিয়া, আর আপনি কোন রাজনীতি? প্রিয় মুসলমান ভাইরা, কোনটা রাজনীতি আর কোরআনের কথা কোনটা, এটা আমার মনে হয় অনেক নেতাই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন, এই জন্য আলেমদের বিরুদ্ধে লাগা যাবে না। আলেমদের বিরুদ্ধে লাগলে কপাল পুড়ে যাবে। আমি শুধু পয়েন্টগুলো আপনাকে বলতেছি প্রিয় ভাইয়েরা। এরপরে 5 নাম্বার হলো, যে ব্যক্তি বিভিন্ন মাধ্যমে তার ভাগ্যের ভালো মন্দ যাচাই করে। অনেক মানুষ আছে দেখবেন গণকের কাছে গিয়া হাত এরকম দিয়ে হাত দেখায় তার ভাগ্য যাচাই করে, আছে না নাই? আগে অনেক গ্রামগঞ্জে পাওয়া যেত, কিন্তু এখন গ্রামে পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে চলতে গিয়া বা বিভিন্ন বড় বড় মজলিসে বড় বড় শহরে অনেক সময় দেখা যায় ওই ব্যক্তি ওই গণকের কাছে হাতটা দেখায়, আছে না নাই? তারা টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে, অনেক কিছু দিয়ে ভাগ্য তারা দেখে দেয়। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাজমাউজ জাওয়াইদ 5 নম্বর খণ্ড 120 নম্বর হাদিসের মধ্যে নবীজি আমার বলেন, যে ব্যক্তি পাখি ওড়ায়া ভাগ্য ভালো মন্দ যাচাই করে, অথবা যেই ব্যক্তি পাখি ওড়ায়া ভাগ্য ভালো মন্দ যাচাই করে দেয়, অথবা যার তার যাচাই করে, অথবা যেই ব্যক্তি ভাগ্য গণনা করলো, অথবা যার দ্বারা গণনা করাইলো, অথবা যেই ব্যক্তি জাদু করলো, অথবা যার জন্য জাদু করাইলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ব্যক্তিদেরকে আমি রাসূল কিয়ামতের ময়দানে উম্মত বলে সুপারিশ করব না, উম্মত বলে তাদের স্বীকার করব না। অনেক মানুষ আছে দেখবেন জাদুকর আছে না নাই? জাদু করে, আছে না নাই? অনেক মানুষ আছে জাদু করে। কেমনে জাদু করে দেখবেন, হঠাৎ করে ভালো একটা গরু বানকানা হয়ে গেছে, হয় কি হয় না? অনেক মানুষ হয় এইরকম। আমি একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক আছে যারা জাদুকর। আল্লাহর নবী বলতেছেন, যিনি জাদুকারী যে ব্যক্তি, জাদুকরদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন তুলবে, আমার নবীজি ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাত দিবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে ভালো করে খেয়াল করেন, যে ব্যক্তি ভাগ্য গণনা করে, এরপরে যে ব্যক্তি জাদু করে, 6 নম্বর পয়েন্ট হলো, যে ব্যক্তি জাদুকর এই ব্যক্তিকে আমার নবী উম্মত বলে স্বীকার করবে না। 7 নম্বর পয়েন্ট হলো, যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে। এই পয়েন্টটা ভালো করে খেয়াল করেন, তিরমিজি শরীফের 2638 নম্বর হাদিস। নবীজি আমার বলেন, যে ব্যক্তি অমুসলিমদের সাদৃশ্য রাখে, কেমন করে সাদৃশ্য রাখে? অমুসলিমদের কালচার তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। অমুসলিম যেইভাবে চুলটা কাটিং দিয়েছে, এইভাবে
যেইভাবে চুলটা কাটে, অমুসলিম যেইভাবে চলাফেরা করে ওর চলাফেরা ওই রকম, অমুসলিম যেইভাবে পোশাক পরেছে তার পোশাকের স্টাইলটা হলো ওই রকম। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যেই ব্যক্তি বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে। তার মানে হলো বিধর্মীদের মতো চলাফেরা করে। আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তিকে আমি উম্মত বলে স্বীকার করব না। 8 নম্বর পয়েন্ট হলো যেই ব্যক্তি নারী এবং পুরুষের সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ অনেক মেয়েরা দেখবেন ছেলেদের মতো চলাফেরা করে, আবার অনেক সময় দেখা যায় অনেক পুরুষ মেয়েদের মতো চলাফেরা করে, আছে না নাই? অনেক মেয়েদের দেখা যায় তারা প্যান্ট শার্ট পরে, আছে না নাই? আবার গেঞ্জি গায়ে দেয়, আবার জামা গায়ে দেয়, অর্থাৎ শার্ট, আবার তারা এরকম ভাবে চুলটা কেটে ছোট করে রেখে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে যেই বোনগুলো পড়াশোনা করে, এরকম অনেক মেয়েদেরকে দেখা যায় তারা শুধু গেঞ্জি গায়ে দিয়ে একটা ফুল প্যান্ট পরে, বুকেও কোনো ওড়না নাই, মাথাও খোলা, বুকও খোলা, সব কিছু অর্ধ উলঙ্গ অবস্থায় চলাফেরা করে। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলতেছেন যেই মহিলাটা পুরুষ মানুষের মতো চলাফেরা করবে, সমাজের মধ্যে পুরুষ মানুষের মতো তার উঠা বসা হবে, ওই মেয়েদেরকে আমি রাসূল কিয়ামতের দিন উম্মত বলে স্বীকার করব না। আমার যেই পুরুষের চলাফেরা মেয়ে মানুষের মতো, লম্বা লম্বা চুল রাখে, কানের মধ্যে দুল পরে, নাকের মধ্যে দুল পরে, হাতের মধ্যে কি যেন আবার ওই চুরির মতো লাগায়, আছে না না?